লায়লা একাই 100, এখানে মামুনের কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে কি, যে ব্যক্তি ভালোবাসার মূল্য দিতে জানে না সেই ব্যক্তির তো কোনো প্রয়োজন নাই। তো লায়লা তো এখন ডিজিটাল হয়ে গেছে, তাই ওকে তো নর্মালি ভাবে চললে তো হবে না, তাই ওর ডিজিটাল সাইডটা অবলম্বন করেই তো চলতে হবে। নাহলে আজকের লায়লা এখানে আসবে, এত মানুষের ভালোবাসা, যেখানে লায়লা যাবে সেখানে ক্রাউড হয়ে যাবে কেন? আর অনেকে কিছু আপনারা বলেন যে লায়লা টান দিলেই, লায়লা নাম নিলেই হয়ে আসে মামুন পিছনে। লায়লা একাই 100, এখানে মামুনের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আমি লায়লা তো মামুনের জন্য তো লায়লা 3 ঘন্টা দেরি করেছে, তাহলে আপনি কিভাবে বুঝলেন যে মামুনের প্রয়োজন নেই? কারণ হচ্ছে কি, যে ব্যক্তি ভালোবাসার মূল্য দিতে জানে না সেই ব্যক্তির তো কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছেন? আশা করি আপনার অ্যান্সার। সেটা তো আমরা আপার কাছ থেকে শুনি নাই। শোনেন না, সে তো লজ্জা বলতে পারে না। লজ্জা না, এটা আমি এমনিতেও কোনোদিন বলবো না। আমাকে ডিজিটাল ওয়েভের সাথে লিঙ্ক আপ করিয়ে দিয়েছে কিন্তু বিডি ইমরান। তো ও যদি অনুষ্ঠানে না থাকতো তাহলে তো অনুষ্ঠানটা সম্পূর্ণ হতো না। আসলে প্রত্যেকে এখন ডিজিটাল হয়ে গেছে। আজকে আমি যে জায়গাটায় আছি, এটার অবদানটা কিন্তু আমি ভুলে গেলে আমি কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাব। আর এই ওয়েবসাইট ক্রিয়েশনের ব্যাপারটা, যেটা একটা মাইলস্টোন আমার জার্নিতে, এই সোশ্যাল মিডিয়ার জার্নিতে, তো আমি চেয়েছিলাম, মানে এটা আমার ব্যক্তিগত কোনো সম্পর্কের ঊর্ধ্বে আমি চেয়েছি যে উনি যদি ওনাকে যদি আমি ইনভাইট করি বা ওনাকে যদি বলি যে আপনি আসেন, তাহলে হয়তো আমার কৃতজ্ঞতাটা এতটুকু হলেও প্রকাশ করা হবে। আমি তো আসলে অকৃতজ্ঞ হতে পারি না ওনার ব্যাপারে। দেখা যায় একটা মামলা চলমান থাকা অবস্থায় আপনি একজনকে আবার ইনভাইটেশন দিয়েছেন, কিভাবে, মানে সৎসাহস কিভাবে, সুযোগটা আপনি কিভাবে তৈরি করলে পেলেন? আমার মনে হয়েছে যে মামলার জায়গায়, ব্যক্তিগত সম্পর্কের জায়গায়, আর সোশ্যাল মিডিয়াটা যেহেতু তার কাজের ক্ষেত্র, এই কাজের ক্ষেত্রটা আসলে আলাদা। সবকিছুর মধ্যে একটা লাইন টানতে হয়, পার্সোনাল রিলেশন এবং কাজের ক্ষেত্রের মধ্যে একটা লাইন টানতে হয়, তাহলে আসলে জিনিসটা ব্যালেন্সড হয়। আমি যদি আরেকটা বিষয় বলি, বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আপনি অনেকেই টিকটক শেখাচ্ছে, এই বিষয়টা যদি ক্লিয়ার করতে না। আমি টিকটক কাউকে শিখাচ্ছি না, লোকজন আমাকে টিকটক শিখাচ্ছে। আপনাদের যে বন্ধু বান্ধব আমার সাথে টিকটক করেছেন, তারা আমাকে সফল টিকটকার মনে করেছেন। ইতিমধ্যে মিথুন নামে একজন, তিনি কিন্তু দাবি করেছেন তাকে পুরো টিকটক আপনি শেখাচ্ছেন, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমি বলবো যে উনি আমাকে ওই সম্মানের জায়গায় নিয়ে গেছেন, উনি আমাকে সফল টিকটকার মনে করেছেন এবং ওনার ধারণা হয়েছে যে উনি হয়তো আমার কাছে টিকটক শিখতে পারবেন। এটা ওনার ব্যক্তিগত ধারণা। তো যে কোনো কিছু পজিটিভ, যে কোনো কিছু শিখার ব্যাপারে আমি আগ্রহ প্রকাশ করবো। আপনি যদি আসেন, আপনাকে নিয়ে টিকটক করতে পারি, সমস্যা নেই। লাইলা, আরেকটা বিষয় ক্লিয়ার করবেন, এই যে আপনারা যারা একটু টিকটক কিংবা ইউটিউব কিংবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে একটা ভালো অবস্থানে যান, আপনারা যে কোনো অনুষ্ঠানে কি উদ্বোধন অনুষ্ঠানে আপনারা একটা পেমেন্টের কারণে চলে আসেন, কিন্তু আপনাদের কি এটা জাস্টিফাই করা উচিত যে এই যে একজন উদ্যোক্তা তিনি একটা ওয়েবসাইটের কথা থেকে বলেছে, এটা কতটুকু ভালো, এটা সম্পর্কে আগে পরে কারা ওয়েবসাইট করেছে, তারা এখান থেকে কোন উদ্যোক্তা ভালো সফলতা পেয়েছে কিনা, তা না জেনে কি আপনার আসাটা উচিত হয়েছে, কিংবা আপনি এটা খোঁজ খবর নিয়েছেন কিনা বলতে? প্রথম কথা হচ্ছে যে আমি ডিজিটাল ওয়েবের ব্যাপারে ডেফিনেটলি খোঁজ নিয়েছি এবং আমি আমার নিজস্ব যেসব প্ল্যাটফর্ম আছে সেগুলোর ব্যাপারে অ্যাসিস্ট্যান্স নেওয়ার জন্য কিন্তু আমি ওনার দ্বারস্থ হয়েছিলাম। আমার পেজের ব্যাপারেই বলি, ক্লিয়ার করে বলি, তাহলে সবার জন্য ইজি হবে। আমার ফেসবুক পেজের মধ্যে নানা রকম ডিফিকাল্টিস ছিল, এন্ড ওই ডিফিকাল্টিস গুলো থেকে আমি ওভারকাম করার জন্য আমি ওনার দ্বারস্থ হয়েছিলাম এবং আমি দেখেছি যে আমার কাছে সার্ভিসটা খুব প্রম্পট ছিল, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমি যেটা বলেছি ফোনেই হয়ে গেছে, আমার যেটা দরকার সেটা ওই সাথে সাথে হয়ে গেছে। তো আমরা যখন সার্ভিস প্রোভাইডারের কাছে যাই, আমরা ক্লায়েন্ট হিসেবে যখন যাই, আমাদের কাছে দেখার ব্যাপারটা যে আমরা সার্ভিস কেমন পাচ্ছি, তাড়াতাড়ি সার্ভিস পাচ্ছি নাকি আমাদেরকে ওই ইগনোর লিস্টে ফেলে রেখেছে, 3-4 দিন চলে গেল, 3-4 মাস চলে গেল, আমাদের মেসেজ দেখছে না, এরকম। তো আমরা যারা ক্লায়েন্ট এবং আমরা যখন সার্ভিস প্রোভাইডারের কাছে যাই, তখন যখন আমরা ইম্পর্টেন্স ফিল করি নিজেকে, যে না ওনারা আমাকে সার্ভিসটা ঠিক মতো দেওয়ার সাথে সাথে ওনারা আমার সাথে ভালোভাবে কমিউনিকেট করছে, আমার প্রবলেমটা ইনস্ট্যান্ট সলভ করছে। অনেক সময় দেখা যায় যে আমরা কারো কাছে গেলাম একটা সাপোর্টের জন্য, কিন্তু ওনারা আমাদেরকে 1 মাস 2 মাস ঘুরালো, তখন ওটা আমরা স্যাটিসফাইড হলাম না। যেহেতু আমি ডিজিটাল ওয়েবের কাছে এরকম প্রম্পট সার্ভিসই পেয়েছি, তখন এটা ডিল করতে করতে উনি আমাকে ওয়েবসাইটের আইডিয়াটা দিয়েছেন যে দেখেন আপনার তো আসলে
অনেক ফেক আইডি, এবং লোকজন জানে না যে কোনটা লায়লার রিয়েল আইডি। এবং ফেক আইডি থেকে দেখা যাচ্ছে নানা রকম ক্যাপশন দিয়ে, নানা রকম ভয়েস ওভার দিয়ে অনেক রকম মাঝে বাজে ভিডিও ছাড়া হচ্ছে। তো এটাতে তোমার ইমপ্রেশনটা ঠিক থাকছে না। তো তোমার যে আসল রিয়েল আইডি যেটা, সেটা সবাই এখান থেকে খুঁজে পেতে পারবে যে এটা আসলে লায়লার রিয়েল আইডি। আর দেখা যায় লায়লা আপু, আপনারা যখন একজনের প্রমোট ব্র্যান্ডিং করেন কিংবা প্রমোশন দেন, দেখা যায় কি আপনার যারা বিগ ফ্যান কিংবা ফ্যান ফলোয়ার্স আছে, তারা কিন্তু ঠিক তাদের দ্বারস্থ হয় যে লায়লা আপু এখানে এই কাজটা করেছে, একটা বিশ্বাস কিংবা আস্থা যায় আমরা এখানেও যাবো। সেক্ষেত্রে আসলে তারা যদি কোনোভাবে তাকে সার্ভিসটা ভালো না দেয় বা তাদের সাথে গাফলতি করে বা প্রতারণা করে, সেক্ষেত্রে দায়ভারটা বা অনেক থেকে আপনার উপর আসে না? অবশ্যই আসে, এবং এই জন্য আপনারা হয়তো যারা আমার সাথে অনেকদিন থেকে আছে, আপনারা হয়তো জানেন যে আমি কিন্তু সব প্রোডাক্টের রিভিউ দেই না, আমি কিন্তু সব প্রমোশন করি না, আমি কিন্তু সবকিছু ওপেনিং এ যাই না। আমি শুধু যেটারই সার্ভিস নিয়ে থাকি এবং যেটার সার্ভিস নিয়ে আমি দেখেছি যে আমি স্যাটিসফাইড হয়েছি, এই ধরনের সার্ভিস প্রোভাইডারে প্রমোট করে থাকি। আর ওপেনিং গুলোরও এরকম ব্যাপার আছে, যখন আমাকে সমস্ত ব্যাপারটা খুলে বলা হয় যে আমার এখানে এই ধরনের এটা একটা শোরুম বা এই ধরনের জিনিসপাতি পাওয়া যাবে এবং কাস্টমাররা এই ধরনের সাপোর্ট পাবে, আমি সমস্ত কিছু জেনে তারপরে, আমি আসলে এমন না যে আমাকে টাকা দিয়ে বললো যে তুমি এটা করে ফেলো, আমি এটা আসলে করি না, এটা তো আপনারা জানেন।